হ্যালো বন্ধুরা, আজকে সব কিছু দেরি হয়ে গেল। একটু সকালে বেরিয়েছিলাম, রান্না টান্না এখনও হয়নি সেইভাবে। আজকে সেইভাবে কিছু করব না, একটু মাছের ঝোল বানাবো, কাটাপোনা মাছ, সেটা একটু সবজি দিয়ে ঝোল বানাবো। আর আমি এই পটল কাটছি, এই গোটা গোটাভাবে পটলগুলোকে সব কটা কেটে নেব, কেটে এটা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। তোমরা খেয়েছো কিনা দেখে বলবে। পটলগুলো সব গোটা করে ছাড়িয়ে নিই, পুরো এরকম খোসাটা পুরো ছাড়িয়ে নিলাম। এবার পটলটার গায়ে অল্প অল্প একটুখানি দাগ দিয়ে দেবো, মানে যাতে নুন তেল মশলা যা দেবে সেটা যেন ছাড়ে। এরকমভাবে হালকা করে দাগ দিয়ে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা পটল সুন্দর করে কেটে নেব। আজকে রথের মেলা, তাই একবেলাই আমরা ভাতটা রান্না করছি, একবেলাই খাওয়া দাওয়া করবো। বিকেলবেলা তো টুকটাক ধরো জিলেপি পাঁপড় বা একটু চপ টপ বা যা কিছু, চাউমিন হোক, এগুলো তো খাবো। আজকে বোনের দুই মেয়ে আসবে, দিদির মেয়ে আর বোনের মেয়ে, ওরা আসবে। একটা হইচই হবে। স্ন্যাক্স খাওয়া বেশি হয়ে গেলে দেখবে রাত্রে সেইভাবে খাওয়া যায় না। সেই জন্যই ঠিক করেছি দুপুরবেলা একটু লাইট মাছের ঝোল ভাত আর এই পটল দিয়ে এই রেসিপিটা বানাবো, সেটাই, আর কিছু করবো না। ওসব খাওয়ার পরে না রাত্রিবেলার ভারী কিছু খেতে ইচ্ছে করে না, সেই জন্যই এইটা ভেবে নিয়েছি প্রথম থেকে। তোমাদের আজকে কি রান্না হচ্ছে বলো? তোমরা আজকে কি খাচ্ছ? সানডে তো বেশিরভাগ বাড়িতেই মাংস রান্না হয়, তাই না? আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? কিন্তু আজকে আবার ভীষণ গরম, রোদটাও উঠেছে, ভালো দেখেছো? দুদিন একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে আবার ভীষণ গরম, রোদ্দুরটা পড়ে গেছে। রোদের মধ্যে কোথাও বেরাতে ইচ্ছে করে না। তাও সানডেতে সবাই কাজকর্ম সেরে, বিশেষ করে সবাই মোটামুটি বেরোলে একটু সেকেন্ড হাফেই বেরোয়, তার আগে কেউ বেরোয় না। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। জানি তোমরা জানো, তবুও একটু দেখবে আমি কী করছি, ঠিক আছে? আর লাইক কমেন্ট করো কিন্তু। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কীভাবে এগোবো বলো? আমি বসিয়ে দিয়েছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পটলটা এর মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে প্রথমে তুলে নিই। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার অল্প নুন দিয়ে দেবো, যেহেতু পটলটা নুন দিয়ে ভেজেছি তাই অল্প দেবো। সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেটা লাগছে সেটা হচ্ছে টমেটো সস। এখানে সসটা ব্যবহার করবেন, টমেটো নেই। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য জল দেবো মশলাটা কষার জন্য। এবার পটলগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। রেডি বন্ধুরা, এটার নাম হচ্ছে তেল পটল। তোমরা কে কে এটা বানিয়েছো কমেন্ট করো, আর আমি কেমন রান্নাটা করেছি বলো। সবাইকে আর একবার ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। চলো, আমার কিন্তু লাইক আর কমেন্ট চাই, ঠিক আছে? টাটা।